এক ইসলামকে কত ভাগে বিভক্ত আপনারা করবেন? বিভক্ত করতে 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 হানাফি গিয়ার, শাফি গিয়ার, মালিকি গিয়ার, হাম্বেলি গিয়ার। আল্লাহু আকবার। এই জন্য আহলুল হাদিসরা বলছে আমরা সালাফি আহলুল হাদিস। সালাফি আহলে হাদিস মানে আপনাকে একবারে মিলিয়ে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ছেড়ে গেছেন, যেই ইসলাম ছেড়ে গেছেন, ওই বিদায় হজের ভাষণ তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত আমি তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি, এই দুটাকে তোমরা আঁকড়ে ধরো। আর আরো একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাসি করনি, সর্বোত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম। তারপর হচ্ছে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে সাহাবায়ে কেরামদের পরে যারা আসছে যে জামাত, যারা তাবেঈরা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তাবাঈরা। এই তিনটি শ্রেষ্ঠ যুগ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফাই রয়েছে। এরাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম সালাফ। এদের আকীদা, এদের মানহাজ, এদের আদর্শ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা গ্রহণ করি। এই জন্য আমরা নিজেকে বলছি আহলুল হাদিস বা সালাফি। আমাদের মূল উসুল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সমস্ত 1,24,000 সাহাবায়ে কেরামকে আমরা নিজেদের আদর্শ হিসাবে আমরা মেনে নিই, মানহাজ হিসাবে সাহাবায়ে কেরামদের আদর্শকে আমরা গ্রহণ করি। অতএব